চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের যুব বিষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের উদ্যোগে আয়োজিত চণ্ডীপুর প্রিমিয়ার লিগ সিজন 2 নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার। চণ্ডীপুর ইউনাইটেড ক্লাব সংলগ্ন মাঠে আয়োজিত 7A সাইডে এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, ঊনকোটি জেলা পরিষদের সদস্য শ্যামল দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েতগুলির জনপ্রতিনিধি সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখনো পর্যন্ত এই খেলায় 25টি দল অংশগ্রহণ করেছে। খেলায় বিজয়ী দলকে 1.5 লক্ষ টাকা এবং রানার্স আপ দলকে 50,000 টাকা নগদ অর্থসহ সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। একই সাথে খেলায় ম্যান অব দ্য সিরিজ যে হবে তাকে 20,000 টাকা এবং ম্যান অব দ্য ম্যাচ 10,000 টাকা নগদ অর্থসহ ট্রফি প্রদান করা হবে। গ্রামীণ এলাকায় দ্বিতীয়বারের মতো আয়োজিত বড় মাপের এই নৈশকালীন ক্রিকেট টুর্নামেন্ট খেলোয়াড় ও ক্রিকেট প্রেমীদের কাছে এক বাড়তি পাওনা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, আমরা শুধুমাত্র এই শীত মরশুমেই নিজেদের খেলাধুলো সামিল করব এমন নয়, প্রতিদিন নিজেকে কোনো না কোনো খেলাধুলো শরীরচর্চার মধ্যে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে। তাহলে একদিকে যেমন শরীর ও মন ভালো থাকবে, তেমনি রাজ্য সরকারের নেশামুক্ত সমাজ গড়ার যে প্রচেষ্টা তা সফল হবে। তিনি বলেন, চণ্ডীপুর বিধানসভা এলাকায় খেলাধুলোর মান উন্নয়নের জন্য রাজ্য সরকার সচেষ্ট। হালাইর পার শ্রীরামপুর ও চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খেলাধুলোর ভালো মাঠ নেই। রাজ্য সরকার ইতিমধ্যেই শ্রীরামপুর স্কুল মাঠকে সংস্কার ও নতুন রূপে সাজিয়ে তোলার জন্য 2.25 কোটি টাকা মঞ্জুর করেছে। একই সাথে চণ্ডীপুর বিধানসভা এলাকার ডলুগাঁও, মনোভেলি ও ভদ্রপল্লী মাঠের কাজ চলছে। আগামী 1 থেকে 2 বছরের মধ্যে মাঠগুলিতে মিলি গ্যালারি নির্মাণ সহ মাঠের সংস্কার কাজ সম্পন্ন হবে। আমাদের এই খেলাধুলা আমি বলবো আপনাদের যে শুধুমাত্র এই সিজনটা আসলেই আমরা খেলাধুলায় নিজেদেরকে সামিল করবো এরকম নয়, প্রতিদিন যেন আমরা কোনো না কোনো খেলার সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পারি, মাঠমুখী আমরা থাকি। তাহলে আমাদের যে লক্ষ্য নেশামুক্ত সমাজ নির্মাণ করা বা শরীর ভালো রাখা, মন ভালো রাখা, তাহলেই সেটা সম্ভব হবে। আর আমরা আমাদের সরকারের প্রয়াস যে আমাদের এই বিধানসভায় খেলাধুলার মাঠ নতুন করে তৈরি করা। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের এই এলাকায় তো মাঠ নেই। আমাদের হালাইপার বা আমাদের শ্রীরামপুর বা চণ্ডীপুর এই 3টা গ্রাম পঞ্চায়েতে কোনো মাঠ নেই। আমরা একটা মাঠ, শ্রীরামপুর স্কুল যে মাঠটা রয়েছে সেটাকে সংস্কার করে সেটাকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য আমাদের সরকারের তরফ থেকে প্রায় আমরা 2.25 কোটি টাকা স্যাংশন দিয়েছি। আমরা এটা খুব শীঘ্রই কাজ শুরু হবে, 2, 4, 5, 6 মাসের মধ্যে সেটাও কমপ্লিট হবে। তাহলে কি হবে, আমরা এখানে যে মাঠটা আজকে খেলা করছি এটা একটা কোনো মালিকানাধীন মাঠ। তো এই মাঠটা যখন আমাদের কাছে থাকবে না, আমরা কোথায় যাব? তার জন্য আমাদের ওই মাঠটা যদি কমপ্লিট হয় তাহলে এই এলাকার যারা ছেলেমেয়েরা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন আমাদের জন্য কাজে আসবে। এছাড়াও আমরা অনেকগুলো মাঠের কাজ করছি, আপনারা দেখছেন ডলুগাঁও মাঠের কাজ করছি আমরা, মনোবেলি মাঠ, ভদ্রপল্লী মাঠ, সবগুলো মাঠই আমরা করব। সবগুলোই আমাদের প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে। আমরা 1-2 বছর মধ্যে সবগুলো মাঠেই মিনি গ্যালারি এবং সেগুলোকে সাজিয়ে তোলার কাজ আমরা করছি। আর হলো আমরা এখানে যারা উপস্থিত আছি সকলের উদ্দেশ্যে বলছি, যেহেতু আমাদের এই এলাকায় আমাদের বিধানসভায় 3টা অঞ্চল রয়েছে। একটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চল, যেখানে আমাদের গৌরনগর বা ঝলাই, কাবলিগুড়া ওই সমস্ত এরিয়া নিয়ে ওই দিকে সোনামুখীতে একটা খেলা চলছে, এতদিন চলছিল। সেখানে আর একটা খেলা ভগবাননগরও তারা করে, আর একটা খেলা সিঙ্গিরবিলে হচ্ছে। এই দিকটাতে খেলা এটা শুরু হয়েছে। এটা আমাদের মূর্তিছড়া, ভদ্রপল্লী, শ্রীরামপুর, আমাদের চণ্ডীপুর, হালাইপাড়, রাংরুং এই এরিয়া থেকে কেন্দ্র করে। তো এই খেলাটা পরিচালনা করার জন্য আমাদের এখানে যারা উপস্থিত প্রধানরা রয়েছেন আপনারাই এটাকে দেখবেন, আপনাদের নেতৃত্বে এই খেলাটা চলবে। এখানে যারা আমাদের যুবরা রয়েছে এই গ্রামগুলোর, আমরা সকলে মিলে এই খেলাটাকে সুন্দর করে পরিচালনা করব। দাদা, দিদি, মাসি, পিসি, আপনারা কি চান বাঁচাতে নিজের প্রাণ? হ্যাঁ, তবে কার থেকে? বাস থেকে। বাস যখন পড়ে কাউকে রক্ষা করে না, তাহলে বাঁচার উপায়? হ্যাঁ, মন দিয়ে শোনো। গভীর অন্ধকারে মেঘের ভিতরে যখন শরীরে শিরশিরি জাগে, ঘাড়ের পেছনের চুল ফুরফুরিয়ে উঠে, বুঝে নিতে হবে বাজ এক্ষুনি পড়বে। কুজ হও, কুজ হও, কুজ হও। কুজু কি করে হব? এভাবে নিচু হয়ে বসো। এই নাও, নিচু হয়ে বসে বললাম। বসো নিচু হয়ে, পায়ের গুড়ালি যেন মাটিতে না লাগে। হাত দিয়ে কান ঢাকো, সাউন্ড প্রুফ বানাও।
গোড়ালির সাথে গোড়ালি এমন ভাবে লাগাও যাতে বিদ্যুৎ এক পা দিয়ে অন্য পায়ে গিয়ে মাটির ভিতরে চলে যায়, কোনো অঙ্গের ক্ষতি না করে। কুজ হও কুজ হও কুজ হও, বাজ পড়ার আগে কুজ হও কুজ হও কুজ হও। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জনসচেতনতা।